রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, আজকে এই মাহফিল থেকে সামনে আসতেছে রমজানের মাস, একটা প্রতিজ্ঞা করে যেতে হবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হয়ে বেঁচে থাকবো। 2 নম্বর, আমাদের সন্তানরা এদেশে মুসলমান হয়ে থাকবে। ইসলাম থেকে কেউ যদি আমাদেরকে দূরে সরাইতে আসে, ছলে বলে কৌশলে দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়ে যায়, আফগানিস্তানের মতো হয়ে যায়, দেশের স্বাধীনতা যদি চলে যায়, নাস্তিকার মুক্তাদের হাতে যদি দেশ চলে যায়, আপনি আমার সামনে যদি কেউ আইসা দাঁড়ায় রাইফেল বন্দুক আর স্ট্যান্ডার মেশিন গান নিয়ে আমার বুক বরাবর ধরে যদি বলে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে বলতে হবে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। প্রস্তুত প্রস্তুত প্রস্তুত, জীবন দিয়ে দেব, ইমান দেব না। প্রস্তুত থাকলে হাত উঠাইয়া দেখান। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম, আমেন, উলামায়ে কেরাম, আপনাদের সামনে আসছি। আমার ঘরে যে সন্তানাদি হয়েছে একটাও কিন্তু স্কুলের বারিন্দা দিয়েও যাবে না, সব বিকাটমুল্লা। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর যত সন্তান সব মাদ্রাসায়। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সন্তানরা স্কুলে পড়ে, আমরা আনন্দিত। আমার মতো কাঠমুল্লার দ্বারা ব্যারিস্টারি চলবে, ওকালতি চলবে, ইঞ্জিনিয়ারি চলবে। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার আমার দেশে দরকার আছে না নাই? সুতরাং স্কুল কলেজের শিক্ষা আমার দেশে দরকার। 100 বার শিক্ষা দিবেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার সন্তানের বইটা হাতে নিয়ে দেখবেন সেটার ভিতরে ইসলাম আছে কি না। ইসলাম থাকতে হবে স্কুল কলেজের সর্বত্র। উজুর ফরজ জানতে হবে স্কুলের ছাত্ররাও, গোসলের ফরজ স্কুলের ছাত্র জানতে হবে। আপনি জীবনে মুসলমান, আপনার সন্তান মুসলমান হইতে হবে। আপনাকে আজকের থেকে যাচাই বাছাই করে দেখতে হবে, আমার ছেলে স্কুলে পড়বে ঠিক, কিন্তু ছেলেরা মুসলমান থাকবে কি না, এটা দেখা দরকার আছে না নাই? আজকের থেকে দেখবেন, ইনশাল্লাহ আসতে গেছি, আজকের থেকে দেখবেন দেখবেন রামায়ণের কিচ্ছা আমার সন্তান পড়বে না, দেবদেবীর কিচ্ছা আমার সন্তান পড়বে না। আমার সন্তান মুসলমানের ঘরের মুসলমান, নবীর জীবনী পড়বে, সাহাবায়ে কেরামের জীবনী পড়বে। এই আওয়াজ কি আপনাদের পক্ষ থেকে উঠবে? আপনারা কি পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুন। আবার আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ, তোমরা শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠত্ব তোমাদেরকে কিভাবে দিয়েছি? আমি আল্লাহ পাক ফেরেশতাদের সামনে ঘোষণা করে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সম্মতি নিয়ে সেখানে বাস করাইছি। তাম পৃথিবীর যাবতীয় সবকিছু তৈরি করেছেন কে? আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র আল্লাহ পাক বানিয়েছেন। এখন আল্লাহ যে বানিয়েছেন এত কিছু, আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন পলি মাটি পড়ে, নদীগুলি প্রায় অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। সেখানে অনেক জায়গার মধ্যে নদী শাসন হচ্ছে, ড্রেজার দিয়ে নদী কাটতেছে। আমার জানা আছে, আমাদের ব্রাহ্মণবাড়ি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, সেখানে একটা তিতাস নদী আছে। আজকে বোধহয় 5-7 বছর যাবৎ এটা কাটা হইতেছে, বোধহয় 5-7-10 কিলোমিটার কাটা হয়েছে কিনা সন্ধ্যে। একটা নদী যেটা পলি মাটি পরে ভরাট হয়ে যাওয়ার পরে, সেটা যদি 5-7-10 বছর কাটার পরেও যদি নদীর 2-4-5-10 কিলোমিটারও এখনো না হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক বঙ্গোপসাগরটা কাটাইছে যে এতগুলি ডেজার আল্লাহ কোথায় পাইল? এটা বোধ হয় যখন উত্তরা মানুষজন বসবাস করতো না, এখান থেকে নিছিল নাকি? যে এতগুলি কারিগর, এতগুলি লেবার কোথায় পাইল আল্লাহ? আপনারা শিক্ষিত সমাজ এখানে আছেন, আটলান্টিক মহাসাগরের উপর দিয়া বিমানে যাইতে 9 ঘন্টা লাগে। এত বড় আটলান্টিক মহাসাগরটা কে কাটাইছে? কে কাটাইছে? আসমান বানাইছেন একটা না 7টা। কয়টা? একটার থেকে আরেকটা বড়। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে না। এত বড় আসমান, এরপর একটার থেকে আরেকটা বড়। কত বড়? ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। আমার হাতের আংটিটা, এই বিশাল বড় মাঠের মধ্যে যদি আংটিটা ফেলে দেয়, আংটিটা কেমন দেখা যাবে? জি, এই
বিশাল বড় মাঠের তুলনায় আমার হাতের আংটিটা যেমন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। এমন করে একটা থেকে আরেকটা বড় কে বানিয়েছে? এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি এত কিছু যে বানাইলেন, কিভাবে বানাইলেন? এত লেবার, এত কারিগর, এত মিস্ত্রি, এত ইঞ্জিনিয়ার কোথায় পাইলেন? আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, তোমরা যত বড় জানিস্তর, যত বড় শিক্ষিত, যত বড় কারিগর, যত বড় বৈজ্ঞানিক আর যত বড় লেবারই হও, তোমাদের জন্য কোনো কিছু তৈরি করতে হলে মাল ম্যাটারের দরকার হয়, উপায় উপকরণের দরকার হয়, আসবাবপত্রের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কাফ আর নুন, কুন, কোন শব্দের অর্থ হয়ে যাও। আল্লাহ বলেন কোন বলতে দেরি, ফায়া কোন। সুবহানাল্লাহ এখন না কয়ে সকালে নাস্তার পরে কয়েন, ফায়া কোন হয়ে গেছে। জিগান জমিন তো সাতটা বানাইছেন, কেমনে বানায়? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তাআলা জমিনটাকে পাহাড় দিয়ে যে প্যারাগ মারলেন, এটা কিভাবে করলেন? বলে কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ সাগর সমুদ্রগুলি কেমনে বানাইলেন? হিরো কোন বলছি ফায়কুন হয়ে গেছে। তাহলে গাছ গাছালি যে লাগাইলেন সেটা কেমনে করলেন? হিরো তো কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ পাথর কেমনে বানাইছেন? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইছেন? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ আপনি এই চন্দ্র সূর্য কেমনে বানাইছেন? বলে কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলেন? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম কেমনে বানাইছেন? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তাদেরকে কেমনে বানাইছেন? বলে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আপনি জিন জাতিকে কেমনে বানাইছেন? বলে হিটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে কিভাবে বানাইছেন? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, মানুষকে আমার হাতের দ্বারা বানাইছে। কিসের দ্বারা? কিসের দ্বারা বানাইছে? ও মানুষ, তুমি চিনলা না, তুমি বানরের সন্তান হইতে যাও, তুমি বানরের সন্তান হইতে যাও। তো সবকিছু আমি কোন বলার দ্বারা বানাইছি? তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি, কুদরতি হাতের দ্বারা বানাইছি। তোমার সম্মান কত, ইজ্জত কত, কত সম্মান। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা, আদম আলাইহিস সালামকে আমি সব জিনিসের নাম এবং তার গুণ কীর্তন দিয়া আমি এলেম শিক্ষা দিয়েছি। কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? এবং আদম আলাইহিস সালাম যে শিক্ষিত আলেম, সবকিছু জানেন, সেটা যাচাই করার জন্যে, ফাঁস করাইবার জন্যে, সবকিছু উর্দে উঠাইবার জন্যে আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে নিয়ে আমি ইন্টারভিউ নিয়েছি। সমস্ত ফেরেশতা একদিকে, আদম একা একদিকে। আদম আলাইহিস সালামের কি লাগে? আব্বা কইতে বোধহয় শরম করে। কি লাগে? আদম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না? ঠিক। আমাদের বাবা দেখছেন কত দাবি। তো এই যে বাবার এক সাইডে খাড়া করছে, সমস্ত ফেরেশতা এক সাইডে খাড়া করছে। খাড়া করে আল্লাহ পাক এখন ইন্টারভিউ নিচ্ছেন। ফেরেশতারা বলো তো দেখি এটা কি? ফেরেশতারা কো আল্লাহ হে আমি জানি না। আচ্ছা আপনারা কোন তো ফেরেশতাদের কোমরে কোনো সময় ব্যথা হয়? হাঁটুতে ব্যথা হয় মনে হয়, বয়স হয়, জি, শরীর দুর্বল হয়, মারামারি করে, লাঠির কোনো দরকার আছে? ফেরেশতারা কল আল্লাহ জানি না। হযরত আদমকে জিজ্ঞেস করছে, আদম বলো তো দেখি এটা কি? আদম আলাইহিস সালাম কই এটা লাঠি। বলে এটা দিয়ে কি করে? বলে এটা দিয়ে মারামারি করে, এটা দিয়ে ভর দিয়ে খারয়, এটা দিয়ে আবার কোনো কিছু পারে, এটা কোনো কিছু বাড়ি দেয়। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের হাতে গেলে হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যাবে, আর জুনায়েদ আলাইহির হাতে গেলে বক্তৃতার সময় লড়া দেয়। তো হযরত আদম আলাইহিস সালাম যখন সবকিছু বলে ফেলছেন, একটা একটা করে জিজ্ঞাসা, সবকিছুর নাম, সবকিছুর গুণ, সবকিছু আদম আলাইহিস সালাম বলতে পারছেন, বলে দিচ্ছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, বলো তো দেখি এখন জানে কে আর জানে না কে? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো কিছুই জানি না, আদম আলাইহিস সালাম সব কিছু জানে। আচ্ছা বলো তো দেখি তোমাদের মধ্যে এলেমওয়ালা কে আর এলেম সারা কে? বলে আমরা তো এলেমওয়ালা না, এলেম জানি না। আদম আলাইহিস সালাম তো সব কিছু আছে, আদম আলাইহিস সালাম আলেম। যদি আলেম হয়ে থাকে তার এলেমকে সম্মান করে সমস্ত ফেরেশতারা সেজদা দাও। দাম বোধ হয় খুব কম, যে এবার দামটা কদ্দুর, আল্লাহ কতটুকু মহব্বত করে আমাদেরকে বানাইছেন আরেকটু বুঝেন খুব ভালো করে। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন সেজদা দিয়া তাকে সম্মান করো। সব ফেরেশতা সেজদায় চলে গেছে, একটা
আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, এই সবাই সেজদায় গেল, তুমি যে দাঁড়াই গেলে, হে ডাক দিয়ে আমি বুদ্ধিজীবী। কি আমি বুদ্ধিজীবী? এখনো কিন্তু দেখেন বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, একটা রমাতার চুল নেই। বুদ্ধি বিক্রি করতে করতে টকশোতে বৈশা, বিভিন্ন জায়গায় বৈশা, যে ইসলামের বিরুদ্ধে কুটকুট কুটকুট করে, সবগুলি ইবলিসের খালাতো ভাই। বুঝলেন না? ইবলিস বুদ্ধিজীবী, ইবলিসের ডাক দেখে আমি বুদ্ধিজীবী। আল্লাহ তোর কাছে কি বুদ্ধি আছে বলে, আরে আমারে বানাইছেন আগুন দিয়া। দেখেন যুক্তিগত বুদ্ধিজীবী। আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটির স্বভাব হইল নিচের দিকে তাকা, আগুনের স্বভাব হইল উপরের দিকে উঠা। আগুন হইল আলো আর মাটি হইল অন্ধকার। সুতরাং আলো কোনো সময় অন্ধকারের সামনে মাথা নত করতে পারে না, আর যেটা নিচু, নিচুর কাছে কোনো সময় উপরে উঠার যেটা সেটা উন্নত হতে পারে না। এই জন্য আমার যুক্তিতে ধরে নাই, আমি বুদ্ধিজীবী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইছে, তুই 50 বছরের জন্য বহিষ্কার। পঞ্চাশ বছর? কয় বছর? হ্যাঁ, সেজদা কারে করে নাই? জি, আমাদের বাবার সম্মান কত যে একজনের সেজদা করলো না, সে আজীবনের জন্য বহিষ্কার হয়ে গেল। কিছু বুঝে আসতেছে? 2 নম্বর আসেন, সেজদা করার হুকুম করেছেন কে? কাকে সেজদা করার কথা বলেছেন? আরে আদমকে সেজদা করার কথা বলেছেন, আল্লাহকে তো সেজদা করার কথা বলে নাই। সে আদমকে সেজদা করে নাই, আজীবনের জন্য একটা সেজদার কারণে ইবলিস বহিষ্কার হয়ে গেল। আর আপনি যদি ফরজ নামাজ না পড়েন, দৈনিক কমপক্ষে 34টা সেজদাকে অস্বীকার করেন। দাম কত? জি, সবচাইতে বেশি দামি করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, খুশি না বেজান? হ্যাঁ, এখন যদি মানুষের বাড়িটা যদি দামি জায়গায় হয়, সে খুব ফুটানি করে না? বেটা সিনস, বরিশালের কোনো লোক থাকলে রাগ করি না। বরিশালের লোকজন রাগ হইলে একজন একজন কিছু বলতে মরে সেন, এরকম সিনস আমারে। হ্যাঁ বেটা গুলশানে থাকে, আমার বাড়ি গুলশান, আমার বাড়ি উত্তর। হ্যাঁ সিনস, অভিজাত এলাকায়। আমরাও কিন্তু ফুটানি করে বলতে পারি আমার বাবার বাড়ি জান্নাতে। কোথায়? তোর মসজিদের ইমাম সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, একজন একজন করে জিজ্ঞেস করেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? বলে ওনার বাড়ি তো মক্কায়। আচ্ছা ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে। আচ্ছা মুসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে ওনার বাড়ি মিশরে। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিনে। এরকম প্রত্যেকটা নবীর নাম জিজ্ঞেস করে যদি বলেন, তাহলে প্রত্যেক নবীর নাম, তার জন্মের ঠিকানা, কোথায় জন্মগ্রহণ করছে, মাকে বাপকে, এরকম সব কিছু কিন্তু বলা যাবে, তাদের ঠিকানা আছে। আদম আলাইহিস সালামের বাড়ি কই? হ্যাঁ, পৃথিবীর জমিনে কোথাও বাড়ি আছে? হ্যাঁ, আদম আলাইহিস সালামের কি লাগে? বাপের বাড়ি কোথানো? হ্যাঁ, লন্ডনে গেলাম, একটা বৃদ্ধ মানুষের সঙ্গে বৈশা খাইতে বসছি। লোকটা জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কই? সিলেট বিশ্বনাথ। চাচা দেশে জানতাম? 35 বছর আগে একবার গেছিলাম। 35 বছর আগে একবার গেছিলেন, এতদিন পর্যন্ত দেশে যান না, দেশের জন্য আপনার কোনো মায়া দিয়ে নাই? বলে বাবা মায়া থাকলে কি হবে, এখন দেশে গেলে আমার কেউ চিনবেও না, আর দেশের আত্মীয় স্বজন যারা আছে তারাও সব বিভিন্ন দেশে দেশে চলে গেছে, আমিও কাউকে চিনবো না, কেউ আমার চিনবেও না, এই জন্য দেশে যাই না। সহায় সম্পত্তি যা ছিল সেগুলি বিক্রি টিক্রি করিয়া নিয়ে আসছে, কিছু লোকজনকে দিয়ে দিছি। আমি বললাম তাইলে এখন এই দেশে? বলে এই দেশের আইডি কার্ড পাইছি, এই দেশের পাসপোর্ট পাইছি, এই দেশে বসবাস করি। আমার এক বাড়ি, আমার 2 ছেলের আলাদা আলাদা বাড়ি, 4 মেয়ে বিয়ে দিছি, তাদের আলাদা আলাদা বাড়ি, সবাই আমি আর বুড়ি সারা বাংলার আমার ঘরে কেউ কোন নাই। আমি জিজ্ঞেস করলাম যে আপনার ঘরে বাংলা কেউ বলারই নাই, আর আপনার ছেলেপেলেরা এরা সবাই ইংলিশ, বাংলা কইলে বুঝেও না। বাংলা কইলে বুঝেও না, আপনার বাড়ি জিজ্ঞেস করলাম, পরে বাড়িটা তো এইখানে বলতে পারতেন, সিলেট বিশ্বনাথ কেন কইলেন? আমার দিকে ব্যবসায়, আমার বাপদাদার বাড়ি আসছিল সিলেট বিশ্বনাথ। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের বাড়ি কো? জান্নাতে। আমরার বাড়ি কো? হ্যাঁ, আমরা কিন্তু জান্নাতি বাবার সন্তান, আমাদের বাড়িও জান্নাতে। আমরা জান্নাতের ওয়ারিশ সূত্রে মালিক। হ্যাঁ,
আল্লাহ পাক আমাদেরকে কতটুকু সম্মান দিয়েছেন, কথা সংক্ষেপ করতে চাই। সম্মান আমাদের আরও আছে। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে রূহের জগতে আল্লাহ পাক গোটা পৃথিবীতে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আর আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সবাইকে আল্লাহ পাক রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে একসাথে তৈরি করে সেই জায়গায় একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওখানে আমরা ছিলাম কিনা? জি। বুশ, ওবামা, জো বাইডেন সবাই ছিল কিনা? আবু জাহেল, আবুল আহাব, হ্যাঁ, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত ছিল কিনা? আদম থেকে শুরু করে সমস্ত নবীর উম্মতরা সেখানে ছিল কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে সবাইকে একসাথে তৈরি করে কাউকে বানাইছে আদম আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছে সুলাইমান আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছে নূহ আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছে ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছে মূসা আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। এইভাবে ওই রূহের জগৎ থেকে সাপ্লাই দিতে 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 শেষ আখিরি নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি, আপনারা কি, আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, বলছিলাম যে আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত ওই সমস্ত নবীর যুগে পৃথিবীতে না পাঠাইয়া আখিরি নবীর উম্মত বানাও? এই কথাটা আমরা কইছিলাম কোনোদিন? হ্যাঁ, কেউ বলেন নাই? তাহলে আপনারা জানেন না মনে হয়। আমাদের সকলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বোধহয় এমন একটা দরখাস্ত দিছিল। জিয়াউর রহমান, এরশাদ চাচা দিছে কেউ? আমরা কেউ বলিনি। তা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের মধ্যে মূসা আলাইহিস সালাম পড়া দেখে একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ করবে, একটা সওয়াব পাবে 10টা। আমরা কয়টা পাই? একে কত? নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াবের বেলা 50। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমারে তো আপনি কালিমুল্লাহ বানাইছেন, তো আমি যে কালিমুল্লাহ, আমার সঙ্গে যে আপনি কথা বলতেছেন, আর তো বোধহয় জীবনের কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ পাক বলেন, মুসা কও কি, তোমার সাথে কথা বলতেছি, তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম কয়, আপনি তো পাহাড়ের উপরে আর আমি পাহাড়ের নিচে। আল্লাহকে, মুসা এত কাছে না, আমি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতরে সেখান থেকে কথা বলি, আর তুমি কুহুতুরের নিকট থেকে জবাব দাও। তুমি বলছো আর কারোর সাথে কথা বলবো কিনা? জেনে রাখো, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো কিতাব প্রাপ্ত কোনো ব্যক্তি না, ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না, একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট, কোনো পর্দা থাকবে না। সেই উম্মত কারা? হ্যাঁ, কিভাবে ডাইরেক্ট? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়ে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, তখন এই বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট। বান্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা? কোনো পর্দা ভাই? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। নামাজে দাঁড়াইছো, তুমি মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। যদি আল্লাহকে দেখার মতো এরকম ইয়াকিন তোমার হবে না, কারণ সেটা নবীদের হবে, তুমি তো উম্মত। এই জন্য বলা হয়েছে, তুমি দেখো না, তুমি আল্লাহ তোমাকে নিশ্চয়ই দেখতেছে, আল্লাহর সামনে দাঁড়াইছো। পর্দা নাই, ডাইরেক্ট। মুসা, তোমার সাথে কথা বলি আমি পার্ট টাইম, যখন তোমাকে দেখে আনি, যখন তোমার সময় হয় তখন এইখানে আসতে কথা বলি। নির্ধারিত একটা সময়ে, নির্ধারিত একটা জায়গায় একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্যে আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না নাই? আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখুন, আল্লাহ লাঠিটাও নিয়ে যান আর নবুয়তির খাতা থেকে নামটা কাটটা, বুঝেন না? আর আস্তে আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে লাঠিটাও নিয়ে যান, নবুয়তির খাতা থেকে নামটা কাটটা ওই নবীর উম্মত বানাইলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে মঞ্জুর করে ঈসা আলাইহিস সালামকে সশরীরে আল্লাহ পাক আসমানে উঠিয়ে রাখছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আসবেন আমার নবীর উম্মত হইয়া। তাহলে নবীরা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন, আমরা হ্যাঁ
আমাদেরকে আল্লাহ পাক কত বড় দয়াটা করলেন বলেন তো, যে সেই রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন। দেখবেন আপনাদের এলাকায় অনেক জায়গায় রাস্তার মুড়ে মুড়ে ফল বিক্রি করে না, তো ফল কিন্তু আনে ফেডি হিসাবে, কার্টুন 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 হিসাবে আড়ত থেকে ফল ডাইন না, কার্টুনটা যখন ভাঙ্গে আমি দাঁড়াই থেকে নিজে দাঁড়াই থেকে দেখছি এই একটা হইলো বেহা তেরা, হিডারে তৈছে এক জায়গায়, আর একটা স্পট মানে কুসা টুসা লাগছে আর কি, হিডারে তৈছে আরেক জায়গায়, আর একটা একবারে বড় দেখতে শুনতে খুব ভালো, সেটা নেকড়ার মধ্যে তৈল লাগাইয়া বালা করে তৈছে উপরে। জিজ্ঞাসা করলাম বাবা এটার দাম কত? বল হুজুর 360। নিচে যে রাখছো এটার দাম কত? হুজুর 120। ওইটার দাম কত? হুজুর 80 টাকা। কোথেকে বের করলো? হ্যাঁ, একই ফেডির থেকে বের করছে। একটার দাম 380 টাকা, এটার দাম সবচাইতে বেশি। এটার দাম বেশি বানাইছেন কে? এই যে যিনি বিক্রি করবেন তিনি। আমার আল্লাহ পাক বলেন আমিও রূহের জগতে তৈরি করে তোমাদেরকে বাছাই করে সবচাইতে দামি বানাইবার জন্য বিশ্বনবীর উম্মত হিসাবে রিজার্ভ করে রেখে দিয়েছি। কে দিয়েছেন? রিজার্ভ করে রেখে দিয়েছি আখিরি নবীর উম্মত বানাইবার জন্য। নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ, এটা সবাই স্বীকার করে না? নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। নবী সকল নবীদের মধ্যে দামি, ঠিক না? ঠিক ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসতাম শুরু সময় বাংলাদেশ স্বাধীনের পর পর, আপনাদের উত্তরের উপর দিয়ে হাইটে গেছি, বাড়ি নাই, টন নাই, বিল, পানি, ক্ষেত, আইন। ও বাবা, এখন উত্তরের ভিতরে ঢুকলে উরি বাবা, দেখছেন কারবার? হাই হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে নাইতো তাইলে উত্তরা কিন্তু হইতো না। ঘুমাইছেন মনে হয়? হয়তো উত্তরা ঢাকা নামে কোনো রাজধানী হতো, ৭১ মুক্তিযুদ্ধ হতো, বাংলাদেশ নামে কোনো দেশ হতো, বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো, জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো, এরশাদ নামে কোনো নেতা হতো, খালেদা হাসিনা নামে কোনো নেত্রী হইতো। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা নদী হইতো, পদ্মার ব্রিজ হইতো, কর্ণফুলী ট্যানেল হতো। আমার রাসূল পৃথিবীতে না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না। ঠিক কিনা কোন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানায়া সর্বপ্রথম আরশের নিচে রাখছে, ওখান থেকে আদম আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে ঢুকাইছে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে, জান্নাত আরামের জায়গা না? হঠাৎ করে আদম আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাক দেখো, আল্লাহ একটা জিনিস খালি চতুর্দিকে তাকাইলে দেখি ভিতরে বড় প্রশ্ন। আল্লাহকে কি প্রশ্ন? বলে সব জায়গায় যে দিকে তাকাই সেই দিকে দেখি তোমার নামের সাথে একটা নাম লেখা। আস্তে করে নাচতে, যেই দিকে তাকাই সেই দিকে দেখি তোমার নামের সাথে একটা নাম লেখা। আল্লাহ এটা বুঝলাম না, তোমার নামের সাথে কার নামটা লাগাই রাখছো? আল্লাহ পাক জিজ্ঞেস করেন আদম তুমি কোথায় দেখলা, কি নামটা দেখলা? বলে কেন, আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছিল আমার ভিতরে রূহ দেওয়ার পরে যখন প্রথম চাইছি তাকানো মাত্রই দেখি বরক করে আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা জান্নাতের ভিতরে ঢুকবো দেখি জান্নাতের গেটের মধ্যে বরক করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন আদম চিনতে পারো নাই? বলে না। আদম জেনে রাখো তারে না বানাইলে তোমারও বানাইতাম না, আরে না বানাইলে তোমারও বানাইতাম না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাইলে আল্লাহ কিছুই করতো না। যে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। অতীতে যত নবী পৃথিবীতে আসছে তাদেরকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। আজকে আপনাদের উত্তরাতে যত জিনিসপত্র বিক্রি হয় প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা লেবেলের মধ্যে ডেট লেখা আছে। রুটি কিনতে গেলে কি দেখে? ডেট। সানাসুরের প্যাকেট
আডার প্যাকেট, চাউলের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, সব কিছু ডেট দিকে কিনে। কথা বলেন ঠিক না ঠিক? যেটা ডেট ফেল এটা কেউ গ্রহণ কিনে না, আর যেটা ডেট ফেল এটা কেউ বিক্রি যদি করে। কথা বলেন না? জি, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। জি, কোন নবীর ডেট আছে? ডেট ফেল, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক সর্বশেষ আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, ও আমার হাবিব, অতীতে যত নবী দুনিয়াতে পাঠাইছিলাম সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছিলাম। এবার আপনার ডেট শুনেন, কতদিন? আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আস্তে আস্তে আস্তে। আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর আল্লাহগিরির ডেট যতদিন, আপনার নবুয়তির ডেট ততদিন। উইদাউট টাইম, কোনো ডেট নেই, আনলিমিটেড। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে পাঠাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালের নবী, আখিরের নবী। হ্যাঁ, একজন সাহাবী হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদম বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী বানায়া পাঠাইয়া সেই নবীর উম্মত আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে বানাইছেন। তাহলে নবী দামি, আমরাও আসতে নবী দামি, আমরাও দামি। নবী জান্নাতে যাবে সকল নবীদের আগে, আমরা জান্নাতে যাব সকল উম্মতের আগে। আমরা জান্নাতে যাব সকল উম্মতের আগে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, কোনো নবী তার নায়েব নিয়োগ করে যান নাই। আমার প্রত্যেক নবী পৃথিবীতে আসছেন, যাওয়ার সময় বলছেন, আমি চলে যাচ্ছি, আমার পরে নবী আসবে। আমি চলে যাচ্ছি, আমার পরে নবী আসবে। আমি চলে যাচ্ছি, আমার পরে নবী আসবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম আয়েশা ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি খুশখবরি দিয়ে যাচ্ছি, আমার পরে আহমদ নামের আখেরি নবী, বিশ্ব নবী পৃথিবীতে আগমন করবে। তার খুশখবরির জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী নাই। রাসূল বলেছেন, উম্মত শোনো, অতীতে কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই। আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি আমার খলিফা নিয়োগ করে গেলাম ইসলামের ব্যাপারে, মাসলা মাসাইলের ব্যাপারে। আমার সিদ্ধান্ত উম্মতের জন্য জীবন কার্যকর। আমার খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দেবে সেটাও উম্মতের জন্য কার্যকর। আমার সিদ্ধান্ত যেমন উম্মতের জন্য পালনীয়, করণীয়, আমার খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দেবে সেটাও উম্মতের জন্য করণীয়। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনটা মানলেও সেই সওয়াব। আমারটার যে ফজিলত তাদেরটারও সেই ফজিলত। হুজুর বলছেন, উম্মত শুনে রাখো, অতীতে যত নবী পৃথিবীর থেকে চলে গেছেন কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই। আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর শুধু আমার উম্মতের উলামায়ে কেরাম, শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব না, আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। অতীতে কোন নবী নায়েব ঠিক করে যান নাই, সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব ঠিক করে গেছেন, খলিফা ঠিক করে গেছেন। শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই, আজকের পৃথিবীতে আমি অতীতের কথা বলবো না। 100 সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন, ছোট কিতাব। আজকের পৃথিবীর কোনো মিউজিয়ামে অথবা কোনো জাদুঘরে আদম আলাইহিস সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজিল হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজিল হয়েছিল, নূহ আলাইহিস সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজিল হয়েছিল, 100 সহিফার একটার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো মিউজিয়ামে? সবাই কয় না, আছে কোনো অস্তিত্ব নাই। 100 সহিফা বাদ দিলাম। আল্লাহর কালাম কোরআন পাকের আগে পৃথিবীতে আল্লাহ পাক 3টা বড় কিতাব নাজিল করেছিলেন। আজকের পৃথিবীর ইহুদি সম্প্রদায়
তৌরিত কিতাবের অনুসারী বলে দাবিদার, তারা মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। চ্যালেঞ্জ করে বলতে চাই, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তৌরিত কিতাব নাজিল করেছিলেন, বাবার বেটা হইলে একটা কপি। আপনাদেরও সন্দেহ আছে? একটা কপি দেখাইতে পারবে? কথা আসতে বলেন যে পারবে? বাদ দিলাম আমার নবীর 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আজকে 2000 বছর হিসাব বাদ, 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আয়েশা দেখেন ঈসা আলাইহিস সালামের ইনজিলের বংশ নাই। ঈসা আলাইহিস সালামের ইনজিলের বংশ কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি। ঈসা আলাইহিস সালাম মূর্তি পূজা করতো তো? বাইতুল্লাহর ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তো পড়ে। অসভ্যতার বর্বরতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? শেষ কথা, আমার রাসূল দুনিয়ার থেকে গেছেন কয় বছর? জি, কোরআন শরীফ বোধ 40 পারা ছিল, কাটতে কাটতে 30 পারা আছে। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, রইছে 7টা। ফজরের নামাজ তো ছিল 16 রাকাত, এখন আছে 4 রাকাত। কথা আসতে তো, আমার রাসূলের আমলে বোধ প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রইছে 2টা। উজুর ফরজ তো 32টা আছে না, এখন 4টা রইছে। কথা বলেন জি। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, খারাপ মনে করবেন না তো? খারাপ মনে করবেন না তো? এখন তো সুলতান ওয়াইজ জন্য এখানে বসা, বাবাই মাথাটা নিচের দিকে লাড়া দিয়ে হেরা যেমন মনে করে যে আমি ঠিক দিতেছি, আর যদি এইভাবে লাড়া দেয় তো মনে করবে যেটা ঠিক না। কথা কি বুঝাইতে পারলাম? আমরা যখন শুরু সময় বক্তব্য পড়তাম, তখন আমাদের কারি সাহেবরা বক্তব্যের মধ্যে আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? টাট্টি কোথায়? টাট্টি তো ঘরের সঙ্গে অ্যাটাচ না, খালের পারো? জি, জঙ্গলে। কথা কয় না? সলার শট, কলা পাতা, ঠিক কিনা বলেন? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে ল্যাট্রিন, এরপর হয়ে গেছে টয়লেট, এরপর হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। এবার উত্তরাতে যারা বড় বড় বাড়ি করছে, আপনার প্রত্যেকের বাড়িতে, আপনাদের নিজেদেরও বাড়ি আছে, সেখানে একটু লক্ষ্য করে দেখেন, ফ্লোরের মধ্যে যে টাইলস লাগাইছেন, আপনার ছেলেবেলারা সেই টাইলস ওয়াশরুমে লাগাইতে দেয় নাই। ওয়াশরুমের টাইলস দামি টাইলস, জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত, দামি কলকবজা সব লাগাইয়া তারপরে বানাইছেন ওয়াশরুম, ঘরের সঙ্গে অ্যাটাচ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের সংসদে কি এমন কোনো বিল পাস হয়েছে? টাট্টিতে যেহেতু বাম পাও দিয়ে যাওয়া লাগতো, এখন আর বাম পাও দিয়ে ওয়াশরুমে গেলে রুমের মান সম্মান থাকে না, এখন 2 পাও একসাথে দিয়ে ঢুকতে হবে। ইসলামের বিধান, নবীর সুন্নাত, টাট্টিতে যাওয়ার সময় যা, ওয়াশরুমের বেলাও তা। টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই। রাস্তাঘাট সিমবিট থেকে হাইওয়ে হয়েছে, হাইওয়ের পরে এক্সপ্রেসওয়ে হবে, পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হবে। ইসলামের বিধান, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। কয় বছর? জি, 500 বছরের সব শেষ। 1450 বছরে কি জন্যে হইল না, একটা দৃষ্টান্ত দিতে চাই। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধা খুব কম। ও বাবা, মান্না ওয়াসসালওয়া, মুফতে আসমান থেকে রং বেরঙ্গের খানা আল্লাহ পাঠায়, আর বয়ে বয়ে খায়। এইটুক খাওয়ার পরও ভালো লাগে নাই, তো ইসরায়েলের বংশধর তো ঠাড়া মারা। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, মুসা তোমার আল্লাহ রেখো, আমরা পেঁয়াজ দিত, রসুন দিত, আদা দিত, ধনিয়া দিত, জিরা দিত, আমরা ভাগ করে খাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, আল্লাহ এগুলো লিয়ে বড় বিপদ হয়ে যাচ্ছি,
কিছু হইলে তো হরতালটা খেলা, কথা বুঝেন না কারবার। তো এটা হলে বড় বিপদে আছে। আল্লাহ এরা তো আবার পেঁয়াজ রসুন এগুলি চাইতেছে, আল্লাহ কোথাও দিলাম। ওই সময় যদি ওই শালারা পেঁয়াজ রসুন না চাইতো তাহলে কিন্তু আমরা এখনো আপনাদের ঘুমো ধরছে। তো যাই হোক, এরা পেঁয়াজ রসুন চাইছে, আল্লাহ হিডেও দিছে, সুযোগ সুবিধা কম। জি আরে বাবা, এখন যদি আমাদের দেশে বৃষ্টি না হয়, আমরা ইস্তেসকার নামাজ পড়া আল্লাহর কাছে কত কান্নাকাটি করি। আর মুসা আলাইহিস সালামের মরুভূমির মধ্যে সবটি ডাক দেখো, মুসা পানি নাই, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, আল্লাহ পানি তো নাই, পানির কি ব্যবস্থা করি? আল্লাহ ডাক দেখো, এই হাতের লাঠিটা দিয়ে সামনে পাথরটার মাঝে বাড়ি দে, দিশে বাড়ি নহর জারি সে 12টা। সুবিধা কম না বেশি? খুব ভালো করে কথা বুঝতেছেন তো আমার? এইবার শোনেন, ওই মুসা আলাইহিস সালামের উম্মতকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কো, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব মিল্লা ডাক দেখো, মুসা যদি ফেরাউনের লোকে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইর, আমরা নাই। আপনারা যেমন কোন আর কি, জাহাজ 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 চাই, হুজুররা চলো, আমরা নাই। মুসা আলাইহিস সালামের উম্মত সবটি ডাক দেখায়, মুসা যদি যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইর, আমরা নাই। সুযোগ সুবিধা কম, সংখ্যায় কম। এবার শেষ কথা, আমার নবী 13টা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে গেছেন মদিনায়। বাড়ি নাই, ঘর নাই, পায়ের নিচে মাটি নাই, পাও রাখবার জায়গা নাই, মাথার নিচে কোনো ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করতে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, আবু জাহেল তো মদিনায়ও শান্তি থাকতে দেবে না, 1000-এর বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে, আল্লাহ কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, এতদিন নীরবে যা সহ্য করেছ, এখন আর সহ্য করা যাবে না। কেউ যদি আক্রমণ করতে আসে, পাল্টা আক্রমণ করতে হবে। কেউ যদি হত্যা করতে আসে, পাল্টা কেল্লাটা ফালাই দিতে হবে। যখন এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন, সাহাবায়ে কেরাম যখন এটা শুনছেন, লাফায়া শব্দে এসে রাসূলের সামনে জমা হয়েছেন। সংখ্যায় নগণ্য, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত। সাহাবীদের দিকে আল্লাহর নবী প্রত্যেকের চেহারার দিকে তাকাইতেছেন। চাহনি দেখে সাহাবায়ে কেরাম বুঝে গেছে রাসূল কি জন্য তাকাইতেছেন। একজন একজন করে রাসূলের সামনে দাঁড়াইতে শুরু করেছেন, বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা আপনার উম্মত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারি নাই, আমরা ইফতার কি দিয়া করবো সেই ব্যবস্থা নাই। কিন্তু আপনার সামনে পরিষ্কার ভাষায় বলে দিলাম, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। 313 জন সাহাবী ওই সময় থেকে লড়াই শুরু হয়েছে। 27টা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক হয়েছে। যাকাত কিছু লোক অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তির দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আজকে ওই 313 জন বদরের যুদ্ধের তারা যেই কথা বলছিলেন, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমাদেরও কথা সেইটা। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্ডা নিয়ে লড়াই করতে হলে লড়াই করতেই থাকবো। রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আজকে এই মাহফিল থেকে সামনে আসতেছে রমজানের মাস, একটা প্রতিজ্ঞা করে যেতে হবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হয়ে বেঁচে থাকবো। 2 নম্বর, আমাদের সন্তানরা এদেশে মুসলমান হয়ে থাকবে। ইসলাম থেকে কেউ যদি আমাদেরকে দূরে সরাইতে আসে, ছলে বলে কৌশলে দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়ে যায়, আফগানিস্তানের মতো হয়ে যায়, দেশের স্বাধীনতা যদি চলে যায়, নাস্তিকার মুক্তাদের হাতে যদি দেশ চলে যায়, আপনি আমার সামনে যদি কেউ এসে দাঁড়ায় রাইফেল, বন্দুক আর স্ট্যান্ডার্ড মেশিন গান নিয়ে আমার বুক বরাবর ধরে যদি বলে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে বলতে হবে, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। প্রস্তুত, 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 জীবন দিয়ে দেব, ঈমান দেব না। প্রস্তুত থাকলে হাত উঠাইয়া দেখান। আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম,
আমেন। উলামায়ে কেরাম আপনাদের সামনে ওয়াজ করবে। শেষ কথা আমি আপনাদের সামনে বলছি, আমার ঘরে যে সন্তানাদি হয়েছে একটাও কিন্তু স্কুলের বারিন্দা দিয়েও যাবে না, সব কাঠমোল্লা। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর যত সন্তান সব মাদ্রাসায়। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সন্তানরা স্কুলে পড়ে, আমরা আনন্দিত। আমার মতো কাঠমোল্লার দ্বারা ব্যারিস্টারি চলবে, ওকালতি চলবে, ইঞ্জিনিয়ারি চলবে। তাহলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার আমার দেশে দরকার আছে না নাই? সুতরাং স্কুল কলেজের শিক্ষা আমার দেশে দরকার। 100 বার শিক্ষা দিবেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার সন্তানের বইটা হাতে নিয়ে দেখবেন সেটার ভিতর ইসলাম আছে কি না। ইসলাম থাকতে হবে স্কুল কলেজের সর্বত্র। উজুর ফরজ জানতে হবে স্কুলের ছাত্ররাও, গোসলের ফরজ স্কুলের ছাত্র জানতে হবে। আপনি জীবনে মুসলমান, আপনার সন্তান মুসলমান হইতে হবে। আপনাকে আজকের থেকে যাচাই বাছাই করে দেখতে হবে আমার ছেলে স্কুলে পড়বে ঠিক, কিন্তু ছেলেরা মুসলমান থাকবে কি না, এটা দেখা দরকার আছে না নাই? আজকের থেকে দেখবেন, ইনশাল্লাহ আসতে গেছি, আজকের থেকে দেখবেন দেখবেন রাম রামায়ণের কিচ্ছা আমার সন্তান পড়বে না, দেবদেবীর কিচ্ছা আমার সন্তান পড়বে না। আমার সন্তান মুসলমানের ঘরের মুসলমান, নবীর জীবনী পড়বে, সাহাবায়ে কেরামের জীবনী পড়বে। এই আওয়াজ কি আপনাদের পক্ষ থেকে উঠবে? আপনারা কি পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুক।